নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য, সংকল্প ও পারণ সম্বন্ধে। ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম হলো পার্শ্ব একাদশী। আবার এই একাদশী বামন একাদশী নামেও পরিচিত। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। পার্শ্ব একাদশী চতুর্মাসে পড়ে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসাবে গণ্য করা হয়। এই সময়ে সম্পাদিত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সঞ্চিত পুণ্য অন্যান্য মাসে সম্পাদিত আচার অনুষ্ঠানের তুলনায় উচ্চ মূল্যের অধিকারী। পার্শ্ব একাদশী সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী, অর্থাৎ এই একাদশী পালনে ভক্ত পূর্বজন্মের অর্জিত সমস্ত পাপ থেকে মুক্তি পায়, সেই সঙ্গে তিনি জন্ম মৃত্যু চক্র থেকেও মুক্তি পায়। সেই সঙ্গে আমি আপনাদের বলবো পার্শ্ব একাদশী মাহাত্ম্য, পার্শ্ব একাদশী পারণ, পার্শ্ব একাদশী ব্রত কথা। পার্শ্ব একাদশী মাহাত্ম্য, শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। পার্শ্ব একাদশী মাহাত্ম্য। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। পার্শ্ব একাদশী চাতুর্মাসে পড়ে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসাবে গণ্য করা হয়। পার্শ্ব একাদশী সমস্ত পাপ হারিণী ও মুক্তিদায়িনী, অর্থাৎ এই একাদশী পালনে ভক্তদের পূর্বজন্মের অর্জিত সমস্ত পাপ থেকে তারা মুক্তি পায়। এই একাদশী পালনে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রাপ্ত হয়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। এই একাদশীতে যে ব্যক্তি পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনা করেন তিনি বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই তিথি মহাপুণ্যপ্রদা, অর্থাৎ এই একাদশী পালনে ভগবান বিষ্ণুর পুণ্যময় ও ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হয়। এই একাদশী পালনে ভগবান ভক্তদের স্বাস্থ্য, সম্পদ, সুখ ও উন্নতি বিধান করে থাকেন। পার্শ্ব একাদশী সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পার্শ্ব একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 14ই সেপ্টেম্বর 2024 শনিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 28শে ভাদ্র 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে শনিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র। একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এটা 3 বার বলতে হবে, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। পার্শ্ব একাদশী পারণ। পার্শ্ব একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2024 রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গ সকাল 5টা 22 থেকে 9টা 28, অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেৎ পূর্ণ একাদশীর ফললাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশী পারণ মন্ত্র। ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব।
হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পার্শ্ব একাদশী ব্রত কথা। ভাদ্র মাসের শুক্লাপক্ষীয় পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে দেবেশ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধিই বা কি? ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজ জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, হে ধর্মরাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে তাই এর নাম পার্শ্ব একাদশী। এই তিথি মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী। এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে লোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হন। যুধিষ্ঠির মহারাজ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। দৈত্যরাজ বলি মহারাজের কাহিনী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণসহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। ভগবান আরও বললেন, হে রাজেন্দ্র, তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লাপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য, সকল অভীষ্ট প্রদাতা। তাই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। জয় পার্শ্ব একাদশী। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ও সুখী হন। নমস্কার।